চেয়ারম্যান কমিটির সদস্যদের সামনে জোর গলায় উত্তর দিয়েছিলেন, মামলার জায়গায় মামলা চলবে, কাজের গতিতে কাজ চলবে। পরবর্তীতে জানা গেল ভবন নির্মাণের অনুমোদনের কাজ সম্পাদন না করে মার্কেটের প্রায় 700 দোকান ভেঙে দেওয়া হয়েছে। এদিকে সমিতির সদস্যদের কাছে কার্যকরী কমিটির জবাবদিহিতায় সদস্যদের মাঝে অসন্তোষ দেখা দেয়। কোম্পানির চেয়ারম্যানকে সমিতির এজিএমে উপস্থিত হয়ে সমস্যার ব্যাখ্যা দেওয়ার জন্য বারবার প্রস্তাব দেওয়া হলেও উনি সাধারণ সভায় উপস্থিত হবেন বলেও হন না। আবার ওনাকে উপস্থিত থাকার জন্য দাওয়াত দেওয়া হলে কেন উনি উপস্থিত হবেন, কেন ওনাকে দাওয়াত দেওয়া হলো, উনি কমিটির বিরুদ্ধে 100 কোটি টাকার মানহানির মামলা করবেন বলে উকিল নোটিশ পাঠান। সর্বশেষ জুলাই 2025-এ সমিতির এজিএমে সাধারণ সদস্যদের প্রস্তাবের প্রেক্ষিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয় খালি জায়গায় সদস্যদের নিজ খরচে অস্থায়ী দোকান করে দেয়া। ভবন নির্মাণের অনুমোদনের কাজ শেষ হওয়ার পর স্বেচ্ছায় সকল সদস্য অস্থায়ী দোকানঘর খালি করে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। উক্ত বিষয়টি নিয়ে কোম্পানির পরিচালক জনাব শাহাদাত হোসেন এবং লিগ্যাল অ্যাডভাইজারের সাথে মিটিং এর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়। পরবর্তীতে লিখিতভাবে কোম্পানির চেয়ারম্যান জনাব শহীদুল আহসান বরাবর বিষয়টি জানানো হয়। কোম্পানির পক্ষ থেকে এ বিষয়ের কোনো বাধা নিষেধ না করে অপ্রাসঙ্গিক অযৌক্তিক কিছু প্রস্তাবনা পেশ করেন। 700 দোকান ভেঙে দিয়ে সদস্যদের 12 বছরে প্রায় 150 কোটি টাকা আর্থিক ক্ষতি সাধন করেছেন ডেভেলপার কোম্পানি। ভবিষ্যতে আরো ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য সদস্যদের ন্যায্য চাহিদার দিকে লক্ষ্য রেখে সদস্যদের উদ্যোগে অস্থায়ী টিন শেড দোকানঘর নির্মাণের কাজ চলাকালীন কোম্পানির পক্ষ থেকে 2-3 জন দালালের সাক্ষ্য নিয়ে কোম্পানির মালিকানাধীন ডিবিসি চ্যানেলের রিপোর্টারকে দিয়ে মিডিয়া সন্ত্রাসের মাধ্যমে মিথ্যা এবং প্রতারণার আশ্রয় নিয়ে সমিতির কার্যকরী কমিটির বিরুদ্ধে মিথ্যা, জাল, জালিয়াতি ও মানহানিকর সংবাদ পরিবেশন করে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করছে ডেভেলপার কোম্পানি। সভাপতি সম্পাদক সমিতির জায়গা দখল করে নিচ্ছে বলে তাদেরকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে। সম্পাদকের নামে বলা হচ্ছে তিনি মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের নেতা এবং তার নামে শেখ হাসিনা এবং ওবায়দুল কাদেরের সাথে ছাত্র হত্যার মামলা আছে। এই বলে ক্রাইম রিপোর্টার ক্রাইম নির্মূল তো দূরের কথা, বরং ক্রাইম ক্রিয়েটরের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। আমি প্রসঙ্গত ক্রাইম রিপোর্টারের নামটা আপনাদের জ্ঞাতার্থে উল্লেখ করতে চাই। তার নাম হচ্ছে রাকিব হোসেন, ডিবিসি চ্যানেলের সম্পাদক। বলেন, মোহাম্মদপুর থানায় এ ধরনের কোনো মামলার হদিস খুঁজে পাচ্ছি না। প্রভুভক্ত রিপোর্টার, উক্ত মামলা কোথায় আছে আমাকে জানাতে হবে। আমি মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের নেতা ছিলাম, এটাও রিপোর্টারের প্রমাণ দিতে হবে। অন্যথায় প্রতারণা, জাল, জালিয়াতি, মিডিয়া সন্ত্রাস ও মানহানির মামলা করব তার বিরুদ্ধে। সম্পাদক আরো বলেন, আওয়ামী লীগ করার শাস্তি কি আমি জানি না, তবে আমাকে আওয়ামী লীগ প্রমাণ করে মৃত্যুদণ্ড দিলেও আমি মাথা পেতে নিব। প্রমাণ না করতে পারলে প্রভুভক্ত রিপোর্টার ও ডিবিসি টিভি মিডিয়া সন্ত্রাসের মাধ্যমে বাকুশা মার্কেটের 100 পরিবারের সম্পদের উপর পুনর্জরকারীদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা গ্রহণ করার জন্য সরকারের কাছে বিনীত অনুরোধ করছি। এজি গ্রিন প্রপার্টিজ ও ডিবিসির মালিক শহীদুল আহসানের সম্বন্ধে বাংলাদেশের বিভিন্ন পত্র পত্রিকা রিপোর্টের মাধ্যমে বাকুশা সমিতির সদস্যরা জানতে পেরেছে শহীদুল আহসান শত শত কোটি টাকা ঋণ খেলাপি। তার অফিসে দেখা যেত শেখ হাসিনা এবং শেখ ছবি টাঙানো। তার দালাল নবী মাঝে মাঝে বলতো
ডিজিএফআই দিয়ে এই সেই করে ফেলবে শহীদুল হাসান। শোনা কথা বিবিসির ভবনটাও নাকি জোর করে দখল করা জায়গার উপর। এটা আপনারা মিডিয়া পার্সোনালিটি যারা আছেন আপনারা আমাদের চেয়ে ভালো বলতে পারবেন তার সম্পর্কে। সুতরাং শহীদুল হাসানকে আমাদের জীবনের নিরাপত্তার জন্য আমরা হুমকি বলে মনে করছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমাদের এই বক্তব্য আপনাদের ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রকাশ করে হযরত বাকুশা হকার্স মার্কেট সমবায় সমিতি লিমিটেডের 2200 সদস্যের দুর্দশা লাঘবে প্রকৃত সংবাদ দেশবাসীর সামনে উপস্থাপন করার বিনীত অনুরোধ জানাচ্ছি। জনাব জাকির হোসেন মজুমদার সর্বডানে উপস্থিত আছেন। এই সমিতির সবচেয়ে বয়োজ্যেষ্ঠ বর্তমান ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং দীর্ঘদিন এই সমিতির সাথে যিনি এই দায়িত্ব পালন করে আসছেন জনাব নাজিমউদ্দিন পাটোয়ারি নসু, সমিতির সম্মানিত পরিচালক। আমি আপনাদের সামনে আমাদের ব্যবস্থাপনা কমিটির পুরো পরিচয় উপস্থাপন করেছি এবং আশা করি আপনারা অবগত হয়েছেন, বুঝতে পেরেছেন। সকলের প্রতি আমাদের পক্ষ থেকে আবারও ধন্যবাদ।